বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রিতে আমরা নিয়মিত ইংরেজি শিখি। আজ শিখবো আমরা রুলস নম্বর 17, ডোন্ট হ্যাভ টাইম টু। বাংলা বাক্যের শেষে করার সময় নেই, খাওয়ার সময় নেই, অর্থাৎ সময় নাই এর উপর উল্লেখ থাকলে ডোন্ট হ্যাভ টাইম টু ব্যবহৃত হয়। ডোন্ট হ্যাভ টাইম টু এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টাইম টু প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট। নিম্নে কিছু উদাহরণ দেওয়া হলো। 1 নম্বর, আমার বিশ্রাম করার সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম টু টেক রেস্ট। আমার তোমার সাথে দেখা করার সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম টু মিট ইউ। আমার ফেসবুক চালানোর সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ইউজ ফেসবুক। এরকম উদাহরণস্বরূপ আরও অনেক আমরা উদাহরণ দিতে পারি। আমার সময় নষ্ট করার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টাইম। আমার ঘুমানোর সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম টু স্লিপ। এইভাবে আমরা নিয়মিত যদি এই ইংরেজির নিয়মগুলি সঠিকভাবে চর্চা করি বা অভ্যাস গড়ে তুলি, অবশ্যই আমরা প্রতিদিন একটা করে নিয়ম শিখলে আমরা অনেক ইংরেজি আমরা নিয়মিত বলতে পারবো। এভাবে আমাদেরকে অভ্যাস গড়ে তুলতে হবে, তাহলে আমাদের ইংরেজি শেখা খুবই সহজ হবে। আর ইংরেজিটা খুবই অত্যাবশ্যক সকল শিক্ষার্থীর জন্যেই, সকলের জন্যেই ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এজন্যই আমাদের ইংরেজি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যাই না কেন, এই ইংরেজি ভাষা জানলে আমাদের কোনো সমস্যা হবে না। ইহা ছাড়াও শিক্ষার্থীরা নিয়মিত যদি এই ইংরেজি ভাষাটা চর্চা করে, তাহলে অবশ্যই তারা তাদের ইচ্ছা মতো বা ফ্রি হ্যান্ডে তারা তাদের কম্পোজিশন, স্টোরি, লেটার এগুলি তারা লিখতে পারবে। এতে লিখতে তাদের কোনো সমস্যা হবে না। সেজন্যই আমি আমার প্রতিদিন এই ভিডিওগুলি আপলোড করি। আপনারা দয়া করে অবশ্যই এই ভিডিওগুলি দেখবেন, এবং যদি এই ভিডিওগুলি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল যে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে সার্বক্ষণিক আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আজ জানাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদ থাকেন।